এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার মধ্যে বাংলার আবহাওয়ায় বড়সড় বদল। সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবন। এছাড়াও কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সমস্ত কিছু আপনাদের জানাবো। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জাগায়। তো প্রথমেই জেনে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। সপ্তাহের শেষে হতে চলেছে বাংলার আবহাওয়ায় বড় বদল। হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপের সম্ভাবনা, এর ফলে বদলে যেতে পারে রাজ্যের আবহাওয়া। আপাতত আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলুন জেনে নেওয়া যাক আগামী কয়েকদিন কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া। নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে আগামীকাল বৃহস্পতিবার পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। এই কারণে আজ বুধবারের পর থেকে বাংলার আবহাওয়ার গতিবিধির পরিবর্তন দেখা দিতে পারে। সেই সঙ্গে আগামী 4 থেকে 5 দিন রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখা জয়সালমীর, উদয়পুর, ইন্দোর থেকে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা বিদর্ভের উপর দিয়ে বিশাখাপত্তনম হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি রাজস্থানে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। দেশে বর্তমানে দুটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, একটি আরব সাগরে ও একটি বিদর্ভের উপর। পশ্চিম মধ্য আরব সাগরের সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের দিকে এগোবে। বিদর্ভের সুস্পষ্ট নিম্নচাপ আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। আগামী 7 দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে। তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। আজ বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। এবং আগামীকাল বৃহস্পতিবার এই পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। আজ খুব হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে 2-1 জেলার কয়েকটা জায়গায়। এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং আগামী শুক্রবার, শনিবার এবং রবিবার সেই বৃষ্টিপাত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এবং আগামীকাল বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। এছাড়াও রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। তবে শহরে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। আগামী 24 ঘন্টায় কলকাতা এবং তার আশেপাশের এলাকায় সাধারণত মেঘলা আকাশ থাকবে। কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরে আর্দ্রজনিত অস্বস্তি বাড়বে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। সেই সমস্তটাই আপনাদের জানালাম। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তবে আবহাওয়া প্রতি মুহূর্ত চেঞ্জ হতে থাকে, যদি কোনো চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথাও দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 7 দিন সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ রয়েছে হলুদ সতর্কবার্তা। আগামীকাল বৃহস্পতিবার দার্জিলিংয়ে একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, তার জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে, এমনটাই সূত্রের খবর। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।